দাও এখন শুরু কর। আসসালামু আলাইকুম। আর এই দিক তো কেন তাহলে আমরা আসল দিকে পার্ট 1-এ গেছিলাম ওই দিকে। তাহলে এখন আমরা ওই দিকে না ওই দিকে যাব। আমরা গেছিলাম সামনে, পরে ওই দিকে, পরে জানি না কোন দিন ওই দিকে যাব। তাহলে চলো জার্নিটা শুরু করি। এইটা হলো পার্ট 2, পার্ট 1-এর। অনেক জায়গাতে তাহলে আগে পার্ট 1 অনেক কথা হয়েছে, আর বাকি সব আর কোনো কথা নাই। তাহলে এভাবে শুধুমাত্র তোমরা দেখো, কথা যদি আসে তাহলে বলতে তাহলে ওই দিনের মতন সূর্যটা বড় আছে। আমাদের খুব সাবধানে এই জায়গাটা পার হতে হবে। কি জায়গা আজকে নদীর ঢেউটা তাড়াতাড়ি যাচ্ছে। অন্য সময় আমরা একদিন আমি ওইখানে গিয়েছিলাম, আমার বাবা ফেসবুক আইডিতে ওইটা ছেড়েছে। ভিডিও করে নিয়ে এখানে ফসল এটা কি জানি না, আমি একটা কিছু চিনি না। আমাদেরকে এই দিক দিয়ে সরতে হবে। এই দিকটা মনে হয় নৌকা চলছে। আমি একদিন এখানে আজকেই দেখেছি এই দিক দিয়ে কি জানে নৌকা, ওইখানে একটা ঘর ছিল, একটা নৌকা ওই ঘরটাকে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে পার হচ্ছে এই জায়গাটা। চাইলে আমরা একটু পরে উপরে উঠবো। উপরে উঠে ওই পারে আমরা জানি না, হারিয়ে যেতে পারি না, হারাবো না আমাদের গ্রামে তো। কালকে আমরা আমাদের বাসা ব্যাক করবো। কালকে না, 16 তারিখ। 16 না, কালকে বাবা বলেছে কালকে আমরা আমাদের বাসায় ব্যাক করব। 16 তারিখ গুরু যেদিন না ব্যাক করি, দেখি আমরা ব্লগ করতে পারি। আবার কয়েকদিন পর আমরা কক্সবাজার যাব। ইয়া আমার বাবা ঠোকাতেও পারে যে যাবে না। আমার পিছু পিছু আসছে। যা লাল, এটা আমাদের বাংলাদেশ। গ্রিনের জন্য গ্রাস আর রেডের জন্য রক্ত। আই মিন যে যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা, যে যোদ্ধারা তাদের চা, আর লালের জন্য মুক্তিযোদ্ধাদের রক্ত এবং সূর্য। আর সবুজের জন্য হয় সব জায়গায় সুজলা সুফলা শস্য শ্যামলা। আমাদের এই বাংলাদেশ, সব জায়গায় গাছপালা। বাংলাদেশ নেচার দেশ। অনেক বিদেশিরা যারা বাংলাদেশে প্রথম এসেছে তারা মনে করে আমাদের বাংলাদেশ হচ্ছে খুবই নোংরা। দ্যাটস ফানি, কিন্তু আসলে আমাদের বাংলাদেশ অনেক সবুজ। আমি একটু আগে এই গরুগুলো, এই কি বলে যে কাপড়গুলোকে গরু ভেবেছিলাম। আমাদের এমনিতে অনেক সুন্দর সুন্দর খামার আছে। একটাই খামার আমি দেখছি, ওটা আমাদের এই বাসা এখানে। আমার একটা দাদা ভাই, এই জায়গাটা সরকার বানিয়েছে কি এখানে এসে দেখতে পারেন, জায়গা অনেক সুন্দর। এটা হলো বিজেশ্বর নদীর পাড়ে। বিজেশ্বর পুরো জায়গাটা যায় গুয়াহাটি। বিজেশ্বরের শেষ জায়গা, শেষ জায়গা না, শেষ জায়গা। আবার আমাদের এখানটা কারণ বিজেশ্বর ওই পারে রসুলপুর নবীনগরে। এটা অনেক বিখ্যাত এক জায়গা। রসুলপুর উল্টা দিকে আমাদের বিজেশ্বর, গুয়াহাটি। তাহলে এটা আমাদের বিজেশ্বরের শেষ দিক।
এই শেষ প্রান্তে যে নদী পার ওইটা হলো আমার একজন দাদা বানিয়েছে। কালকে পার্ট 1 করছি, আজকে পার্ট 2। নীল আকাশ। আমরা এখান থেকে ওই উল্টো দিকে যেতে পারি। হ্যাঁ, যেতে পারবো। গানের পার। আমরা এই পার্ট 2 তে ওইখানে যেতে পারি কিনা, আবার কোনোদিন আসলে ওই দিকে যাব। মনে হয় যায় না উইট। সেই এগুলো কেটেছিল কিছুদিন আগে, না অনেক দিন আগে, কিন্তু এখনো হয় না। এখানে কাজ জানি চাদর, বকের শাড়ি, আর এই জায়গায় আবার বকের পাখাগুলাও সাদা। মনে হচ্ছে গ্রামে। আর আমার সঙ্গে সঙ্গে পোকা খুঁজছে। পোকা? হ্যাঁ, পোকা তোমার যে ললিপপ খেয়েছে জন্য কারণে কাপড় বেঁধে রাখছে। অনেক ধোঁয়া। আমি একদিন ওইখানে গেছিলাম, বাসের জায়গা। আমাদের এই বাসের কাছে যেতে হবে। আমরা এই যে সেদিন গিয়েছি, কিন্তু বাস থেকে আরো সামনে যাব আমরা। আগের বার আমরা বাসের এখানে গেছিলাম, আমি আর আমার বাবা। এবার সূর্যটা লাল হয়ে গেল। আমার একটা নানা ভাই এমন একটা ছবি এঁকেছিল, সূর্যটা সেম এমন ছিল, সেম। নিচের আধা দিকটা একটুখানি ডার্ক আছে। এবার দেখো তোমরা, সূর্যটা কেমন জানি হচ্ছে, গ্লিচ। সূর্যটা নিচ দিন সূর্যের উপরে লাইট, নিচে ডার্ক হতে হচ্ছে, আর ডার্ক জায়গাটা একটু লাইট একটু ডার্ক এমন হচ্ছে। আর এখানে রেনবোর মতো রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, আর উপরে একদম স্পেসের দিকে পার্পল, পরে পিঙ্ক, স্পেস ক্লাউডগুলো, পরে ব্ল্যাক, পরে এদিকে আছে হোয়াইট। পরে সপ্তম আকাশে কে থাকবে? আল্লাহ থাকবে। সূর্য অনেক তাড়াতাড়ি ডুবতে চলেছে। তাহলে চলো আবার আমরা যেতে থাকি। না, যেতে থাকি আমরা। না, কিছু হবে না। তাহলে চলো, অনেক জায়গা আছে, কিন্তু আমরা যাব। এই হলো আমার রঙিন বাংলা আকাশ। এই সুজলা সুফলা গ্রাম, আমার দাদুর বাড়ি। আর সবার দাদু বাড়ি, নানু বাড়ি গ্রামেই থাকে। হ্যাঁ, আমাদের নানু বাড়ি সবার না, মাসটা গ্রামের বাড়ি, দাদুর বাড়ি। সবাই জন্য সবারই দাদু বুড়া। সবার দাদা দাদু বুড়া, কিন্তু নানা নানু জোয়ান। তাহলে ওইখানে বকগুলো গান গাচ্ছে। যে পোতা কাটা পুকা তারা পুকা কাটা করছে। তাহলে আমরা এই পাটুতে ওই জায়গাটাই দেখাতে পারবো। তাহলে আমি একটু আগে এখানে গর্তের মধ্যে, আসো না, শিয়ালের বাচ্চার গর্ত। আমাদের এখানে অনেক শিয়াল আছে, সন্ধ্যা হলে শিয়াল ডাকে। তাহলে একটা জায়গা আছে ওই দিক দিয়ে, একটা নদী পারে একটা জায়গা, মানুষ এখানে পড়ে যেতে পারে। তা এতগুলো ফসল কেটেছে। তাহলে দেখো ওইখানে কি সুন্দর। এবং আমাদের সূর্য ডুবেছে, আর এই
দিকটা আস্তে আস্তে একদম অন্ধকার রঙিন। নামছে। আচ্ছা যাই না, তুমি বেশি কথা বলো। আমাদের এখানে সব বন্ধু বান্ধবরা, এমনি আমাদের গ্রামে সবাই ব্যাডমিন্টন দিয়ে খেলতে যায়, কিন্তু এক সমস্যা হচ্ছে, আমি আমার র্যাকেটটা নিয়ে গেছি, এই জন্য ওদের সঙ্গে খেলা হয় না। এই জায়গায় মাঝের দিকটা রঙিন। হ্যাঁ, তুমি এত বেশি কথা বলো। রঙিন এই দিকটা, সামনের দিকটা হালকা হালকা রঙিন, কিন্তু আজকে না নিচ থেকে কালো হচ্ছে। ওই যে আমাদের বাবা মা, তাহলে আমরা কাছে এসে পড়েছি। এই যে আমার ফ্রেন্ড আরিয়া, আরিয়া ওয়েট করছে আমার জন্য। আমাকে এখন দূর দিয়ে আরিয়ার কাছে যেতে হবে না, হবে চলে যাও। কিন্তু আমার গলার মধ্যে কি বাধা, ব্রো মাইক্রোফোন বাদ। যেতে পারবো না। এই যে আরিয়া, ভাই আস্তে পড়ে যাবে, অনেক চিপা জায়গা। তাহলে ভাই আমরা এই জায়গাতেই নেমেছিলাম, এই জায়গাটা মুড আছে। কি সুন্দর নীল আকাশ। তাহলে এই না, যে- আমরা আরো ইয়াতে না, তা আমি এদিক দিয়ে নামছি। আমি এখন নাইবো না এইভাবে। এই দিক দিয়ে এই রাস্তা। এখন আমাদের দিয়ে যাচ্ছি না, দিক দিয়ে গোপর, কিন্তু দিক দিয়ে যেতে হবে। আর তুমি নেমে গেলা কেন? হ্যাঁ, এই দিক দিয়ে কোনো রাস্তা নাই। অনেক গাছগুলো পাতে ধ্বংস করতে হচ্ছে। তাহলে আমি এই দিক দিয়ে যাই। যদি পা দিয়ে ধ্বংসই করতে না, যদি ধ্বংসই করতে হয় তাহলে ও মাই গড, আমি পড়ে যাব। এই দিক দিয়ে মাটি কেটেছে। চলছে। আরে আমি আইছি। এই যে এখন ফসল, এই ফসল এদিক দিয়ে যাবে না। এই জায়গাটা সুন্দর, ফসল, হ্যাঁ। সুজলা সুফলা, শস্য শ্যামলা মাটি। তোমার এখন যাবো না। এদিক দিয়ে আমার বান্ধবী আরিয়া আর আমার কাজিন লাগে হাতাগুলো কচুরি করে নিয়ে আসেন। আমার নেওয়া কচুরি একটু ফুল কচুরি দিল, কি সুন্দর নীল আকাশ। মা আপু এই দিক দিয়ে পালিয়েছিল। কি সুন্দর ফসল। তাহলে এই দিকে আমরা যেতে চলেছি। এই না তোমার মুখ। আমি তো মার মুখ রেকর্ড করছি না। কি সুন্দর আকাশ, নীল আকাশ, কি বাতাস। এবার আমি সবার ওদিকে যাও। সবার প্রথমে আমি ভেবেছিলাম এটা গাঁদা ফুলে, কিন্তু আসলে সুপারিশ। না, এখানে বিষ দেওয়া হয়েছে না। তাহলে এটা হলো আমাদের নদীর পাত্তা। তাহলে আমি যে জায়গার কথা বলেছিলাম ওই জায়গাটা আমি দেখাবো। আচ্ছা, ওই যে আমার আরিয়া কাবি ওর ওইদিকে দাঁড়াও, যে জায়গার কথা বলেছিলাম ঘাট। ওইটা আমি দেখাবো। এই পোকাগুলো আমার পিছে পিছে দৌড়ায়। আজকে ব্লগটা একটু বড়ই হবে। তাহলে যারা পার্ট 1 দেখেছেন ওই জায়গাতেই আমরা। এখানে আগে এটা ড্রেনই ছিল, হ্যাঁ এই জায়গাটা, এখন কিন্তু এবার এই দিক দিয়ে পাড়া দেওয়া যায়। কাঠি দিয়েছে, নিচে কিছু কাঠ দিয়েছে, টমেটো, আর কিছু ফসল দিয়েছে, মানে ওরা এত সুন্দর ভাবে ওরা জিনিস ফলায়। হ্যাঁ বড় এই যে এখানে তাহলে টমেটো, এই জায়গায় মনে হয় কেউ ডুব মেরেছে এমন। এদিক দিয়ে পানি পানি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরতে হবে, না হলে শয়তান জিন গো। আর যারা হিন্দু দেখবে তারা চলে যাও।
আমার ভাইকে দেখে বাসায় কথা বলেছে, তো দাদা ভাই নিজে মনে করে না সরি। মুসলমানরা কি মানবে এটা? কিছু লোক আসছে সামনে, তাদের চেহারা না দেখালে ভালো। আমার ফ্রেন্ড আর ইয়ে তাদের অত হচ্ছে তাহলে পিছনে আমাদের মা বাবার জন্য একটু ওয়েট করি। না আসতো, আসো ব্লগ করতেছি। বাবা কি বলছে? আর আর আমার বোনটা যেই পাক না খুবই ক্রিঞ্জ। হ্যাঁ অনেক বড় গর্ত। পা দিয়ে মেরে ফেলছি। আমি একদিন বসার জায়গা এই চেয়ারে বসেছিলাম, এরপর টাপস করে পড়ে গেছে। না পড়ি, আমি পড়ি নাই, পাগলা মিথ্যা কথা। তাহলে মুসলমানরা চেহারা দেখাচ্ছি এ তো মিথ্যা কথা বলেছে, না বলেন। তাহলে তোমরা ওকে একটু ওর কথাগুলো শুনো না। এটা আমার সামনে এখানে বসেছে। ওরা আমার অনেক আগে চলে গেছে, ওদের আগে বাসা যেতে হবে। ওদের বাসা এমনিতেও আমাদের আগে। হ্যাঁ তো বেশি লাগে। তাহলে এবার আমরা দৌড়াই, না দৌড়াবো না, কিন্তু তাড়াতাড়ি। জোরে হাঁটবো, জোরে জোরে। আমি তোমাকে এমন করে তাড়া দিই, ভিডিও সুন্দর, আমরা দৌড়াচ্ছি। ভিডিও সুন্দর হচ্ছে। তো তো আমি একটা মাইক্রোফোন দিয়ে কথা বলছি। মাইক্রোফোনটা বেশ ছোট। তাহলে এইটা হলো একটা অ্যাবান্ডেন্ড বাড়ি। এখানে অনেক আগে আগুন লাগছিল এই জায়গাটাতে। যারা ছিল তারা অবশ্য পুরো মারা গেছে। এসব বউটা ভালো লাগে না ঠান্ডার সময়। তো এই যে আর পাখিদের গান গাচ্ছে। আর এখানে কার জানি বাড়ি জানি না, গরু। এখানে বাড়িটা ভেঙে টিনের চাল দিয়ে একটা বাড়ি বানায়। আর এখান থেকে এই অবস্থা এসেছিল ওই জায়গায়, যে আমি বলছিলাম পাটি এমন। এটা পারিবারিক কবরস্থান, মনে হয় কবরস্থান একটা। আসসালামু আলাইকুম। লাল এই যে উই বকের শাড়িটাই আলিফের মতন করে যাচ্ছে, কিন্তু এবার এমন করে যাচ্ছে পাকা সামনে দিচ্ছে কিন্তু পিছনে যাচ্ছে। অনেক র্যান্ডম জিনিস ঝুলে দিয়ে যায়। এদিক দিয়ে শর্টকাট করে দেওয়া যায়। ওদিক দিয়ে লিটন কাকার দোকান। কই ওরা? জি ওরা। কিন্তু উৎসব হবে আমাদের বাসায়, ওই জায়গা ভাঙিয়ে গেছে। তো শীতের দিনে মজাটা আলাদা। একই তো আমাদের পরীক্ষা শেষ, এক মাস বন্ধ, আনন্দ। এরপরে আমাদের কিন্তু ওই দিক দিয়ে আমরা অনেকবার গেছিলাম। একটা মেয়ে বলেছিল তোমার নাম কি, ও বলেছে নাম জিনালাভ কি। পরে ওই মেয়েটা বললো যে একটা ফ্যান নিয়ে যে আমার কাছে এটা আছে। পরে আমি উত্তর দিয়েছি, আমার সারা পরিবারে আছে। তাহলে তোর একটা থাকলে কি হইব, আমার সারা পরিবারে আছে। এখানে মনে কলা যাচ্ছে, কলা গাছ। এটা হচ্ছে কদবেল গাছ। একটা গ্রামে অনেকগুলো কলা গাছ থাকতেই হবে, থাকতেই হবে। কলা গাছ থাকতেই হবে। এটা কদবেল। একবার কুরবানির সময় যখন অনেক ইয়ে ছিল।